হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট তানিম আবার তোমাদের জন্য এসেছি ডিফার্ম অ্যাডমিশন আপডেট ভিডিও। সো অনেকের প্রশ্ন বা বারংবার প্রশ্ন যে গভর্নমেন্ট কলেজে কতগুলি সিট আছে, কতগুলি গভর্নমেন্ট কলেজ, তার সঙ্গে সঙ্গে এসসি এসটি জেনারেল কত র্যাঙ্কে পাবো। তার আগে কিছু বেসিক প্রশ্ন বলি। তোমাদের অনলাইন কাউন্সেলিং হচ্ছে এই ওয়েবসাইট থেকে, এই যে ফার্মেসি কাউন্সিলিং। তোমার এখানে ফোন নাম্বার এবং আধারের লাস্ট 4টে আইডি দিলেই লগ ইন হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিও এবং বাকি কিছু ডিটেলস আমি তোমাদেরকে দেখাই। আমরা যদি দেখি ফার্মাসিস্ট ইউটিউব চ্যানেলে গিয়ে স্টেপ বাই স্টেপ প্রসেস অফ অনলাইন কাউন্সিলিং দেওয়া আছে। ডি ফার্মেসি অনলাইন কাউন্সিলিং, এখানে কিন্তু সিটপত্র দেখানো আছে, মেরিট লিস্ট। এরকম করে আমরা এই 24 সালের লাস্ট 2-3টা ভিডিও যদি দেখে নিই, ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। এছাড়াও ফার্মাসি তানিম একাডেমির পেজে যদি যাও, গিয়ে একটা লাইভ করা হয়েছিল কিছুদিন আগে, স্ক্রল করে একদম নিচে চলে যাবে। নিচে গেলেই তোমরা লাইভটা এইরকম জায়গাটায় একটা লাইভ দেখতে পাবে, যার লিঙ্ক অলরেডি আমি ফার্মাসিস্ট তানিম যে ডিফর্ম অ্যাডমিশন গাইড গ্রুপ আছে সেখানে দিয়ে দিয়েছি। এইখানে গিয়ে তোমরা লাইভটা যদি দেখো এবং এই ভিডিওগুলো দেখো, 90% তোমাদের কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এছাড়াও কোনো কোয়ারি থাকলে জানাতে পারো আমাকে। আবারও ফিরে এই জায়গাটায়, এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট কলেজ এবং তার সিট সংখ্যা দেওয়া আছে। যদিও জ্ঞানচন্দ্র ঘোষ 40 না, এটা হবে 60। ভালো খবর, কারণ অলরেডি আমার কাছে একটা এভিডেন্স আছে। জ্ঞান ঘোষে 60খানা সিট অ্যাপ্রুভ হয়েছে বলে দেখাচ্ছি তোমাদেরকে আমি। টোটাল সিট ক্যাপাসিটি কত হলো? জ্ঞান ঘোষে 40, কন্টায় 60, যদিও জ্ঞান ঘোষে 60 হয়ে গেছে। জ্ঞান ঘোষে 60, কন্টায় 60, কোচবিহার 40, এসআরএসবি 30, শিলিগুড়ি 60, ওমেন্স পলিটেকনিক 40। এইটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ। আর এখানে জেনারেল র্যাঙ্ক মোটামুটি জ্ঞান ঘোষে 100 থেকে 150-এর ভিতরে কিন্তু ফিল্ড হয়ে যায়। সেটা বেড়ে এবার 200 হতে পারে 60খানা সিট হলে। কন্টায় পলিটেকনিক 250 থেকে 300, কোচবিহার 450 থেকে 550, এসআরএসবি 300 থেকে 350, শিলিগুড়ি এটাও তাই 350 থেকে 450, ওমেন্স পলিটেকনিক 250 থেকে 300। আর এসসি যে মানে ক্যাটাগরিতে কত দূর পর্যন্ত পাবে, মানে আমি বলছি জেনারেল র্যাঙ্ক 1000-এর মানে মধ্যে বা 1000, 1100, 1200-র মধ্যে, এবং এসসি ক্যাটাগরি আছে, তারা এসসি কোটায় এই গভর্নমেন্ট কলেজ পেতে পারে। যাদের জেনারেল র্যাঙ্ক 1500-1600-এর মধ্যে এবং এসটি ক্যাটাগরি আছে, তারা এসটি ক্যাটাগরিতে এখানে সিট পেতে পারে। এবার এখানে প্রশ্ন হলে কি করে কলেজ সাজাবো, একটু যদি আমরা দেখি। প্রথম কলেজ শেষ হবে হচ্ছে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক, এটা হচ্ছে প্রথম ক্লোজ হবে। তারপরে ক্লোজ হওয়ার কথা কন্টাই পলিটেকনিক অথবা উমেন্স পলিটেকনিক চন্দননগর। মানে এই দুটো কলেজের মধ্যে, যেহেতু উমেন্স পলিটেকনিক অনলি ফর গার্লস, সো এটা একটু সিটটা যায় 300 পর্যন্ত উঠে যাবে। এরপরে সিট শেষ হবে এসআরএসবি, এটা শেষ হবে। যেই এসআরএসবি হয়ে গেল, তারপরে কোথায় চলে যাবে? শিলিগুড়ি, আফটার দ্যাট কোচবিহার। এই হচ্ছে মানে সিটগুলা শেষ হবে পরপর, আমরা যদি কাউন্ট করি। তাহলে এখন প্রশ্ন হলো আমরা কি করে সাজাবো। যদি ক্যান্ডিডেট গার্লস হয় তাহলে উমেন্স পলিটেকনিক একে দিতে পারো, অথবা জ্ঞানচন্দ্র ঘোষটাকে একে দিতে পারো, তোমার চয়েসের মতন করে। এবং স্কোর যদি লেস দেন 100 হয়, তবেই যে ওমেন্স পলিটেকনিক একে বা জ্ঞান ঘোষ একে, দেন 2 ওমেন্স পলিটেকনিক, 3 কন্টাই, 4 এসআরএসবি, 5 শিলিগুড়ি কোচবিহার। আর যদি ছেলেদের হয় তাহলে এভাবে সাজাতে পারো, জ্ঞান ঘোষ, কন্টাই, এসআরএসবি, শিলিগুড়ি, কোচবিহার। উমেন্স পলিটেকনিক সরিয়ে দাও। মেয়েদের হলে এটা এবং ছেলেদের হলে এই 2 থেকে 5। এইভাবে কিন্তু আমরা সাজাতে পারি। মোটামুটি লেস দেন 100, মানে অবশ্যই যদি 100 নিচে কম, তা তো জ্ঞান ঘোষ পেয়েই যাচ্ছ। মেয়ে হলে উমেন্স পলিটেকনিক পেয়ে যাচ্ছ, ছেলে হলে জ্ঞান ঘোষ পেয়েই যাচ্ছ।
500 নিচেও যদি র্যাঙ্ক হয়, মোটামুটি 500 পর্যন্ত এইভাবে গভর্নমেন্ট কলেজগুলো আমরা সাজাতে পারি। এবার সেক্ষেত্রে দেখতে হবে, যেই 300 র্যাঙ্কে গেলাম তখন কিন্তু আমাকে এই নিচের দিকে নামছে, তো 300-র মধ্যে র্যাঙ্ক হলে কন্টাটা একে দাও, বাকি এগুলো দাও, তো এগুলো নিচের দিকে দাও। 400 র্যাঙ্ক SRSB-টা আগে দাও, 3টে দাও, তারপরে এগুলো দিয়ে দাও। তারপরে বলছে তোমার ধরো র্যাঙ্ক 500-র ওপরে হয়, কনফার্ম সিট পেতে চাইছো, শিলিগুড়ি একে দিয়ে দাও বা কোচবিহারটাকে একে দাও, বাকিগুলো দাও। এইরকম ভাবে কিন্তু কাউন্সিলিংটা সাজাতে হবে। বাট ইন জেনারেল তোমার র্যাঙ্ক যদি 500 নিচে থাকে, এইভাবে তুমি সাজিয়ে দিতে পারো। মেয়ে হলে এটা, ছেলে হলে এটাকে সরিয়ে দাও, বাকিগুলো দিয়ে দাও। এরপরে আসবে যে ভেরিফাইড কলেজ, পিসে অ্যাপ্রুভড কলেজ। তোমাদেরকে দেখাই, এইটা হচ্ছে আগের বছরের অ্যাপ্রুভ কলেজ, 2024-25, মানে এই যে 24-25 লেখা সেশন, 24-25 সেশনে অ্যাডমিশনের, কিন্তু এগুলো আগের বছরের অ্যাপ্রুভ কলেজ 23-24-এর। আর আমি তোমাদেরকে যেটা দেখিয়েছি, এই যে এটা কিন্তু কাউন্সিলিং এই কলেজগুলো আছে। তার মানে যে কলেজগুলো কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে অ্যালাউ করেছে বোর্ড, সেই কলেজগুলো অবশ্যই ফার্মেসি মানে পিসিআই এবং WBSCT অ্যাপ্রুভ কলেজ। এই সমস্ত যে কোনো কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারো। তবে এই কলেজের বাইরেও কিছু অ্যাপ্রুভ কলেজ আছে যাদের নাম এখানে এখনো আসেনি। কেন আসেনি জানি না, খুব সম্ভবত 18 তারিখ নাগাদ চলে আসার কথা, জানি না আসবে কি। তবে এর বাইরেও কিছু অ্যাপ্রুভ কলেজ কিন্তু আছে, কিন্তু এই সমস্ত কলেজগুলা কিন্তু শো করছে কাউন্সিলিং লিস্টে। তাহলে কাউন্সিলিং লিস্টে যদি কোনো কলেজ শো করে, তাহলে আমি নির্দ্বিধায় সেই কলেজে অ্যাডমিশন নিতে পারি। আর তাই এই যে লিস্টটা অলরেডি আমি ফার্মাসিস্ট তানিম ডিফর্ম অ্যাডমিশন গ্রুপ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল ফার্মাসিস্ট তানিম শেয়ার করে দিচ্ছি, সেখান থেকেই লিস্টটা দেখে নিয়ে কিন্তু তোমরা কাউন্সিলিং করতে পারো। কি করে কাউন্সিলিং করব, এবার চলে যাই। এই লিস্টটা কিন্তু বি ফার্মদের, প্রথমে যাদবপুর জলপাইগুড়িটা কেটে দাও। বাকি যে কলেজগুলো দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত বি ফার্ম পড়ানো হয়। এবার এই কলেজের ভিতরে যেগুলাতে ডিপ্লোমা পড়ানো হয়, সেগুলো তোমরা চাইলে ফোকাস করতে পারো। যেমন বলছি, ধরো গুরু নানক ডি ফার্ম পড়ানো হয়, BC রয়, BCDA, ভারত টেকনোলজি, গ্লোবাল, CIPT, গুপ্তাতে হয় না, বেঙ্গল, নেতাজি, টেকনো ইন্ডিয়া, অ্যাডামাস, এমিনেন্ট, সবগুলো ডিপ্লোমা পড়ানো হয়। বেঙ্গল, আনন্দ, বীরভূম, PG, MR, DMBase, শ্রীকম, গীতাঞ্জলি, মোটামুটি এই সমস্ত কলেজে কিন্তু ডিপ্লোমাটা পড়ানো হয়। আবার NSHM-টা বাদ যাবে, গুপ্তাটা বাদ যাবে, গুপ্তা এগুলো ডিপ্লোমা পড়ানো হয় না। এই বা BCDA ক্যাম্পাস 1, ক্যাম্পাস 2, ভারত টেকনোলজি, সমস্ত কলেজে কিন্তু চাইলেই কিন্তু তোমরা চয়েস করতে পারো কাউন্সিলিং এ তোমার অ্যাডমিশন কলেজ হিসাবে। চয়েস ইজ ইওর। তাহলে এই সমস্ত কলেজ তোমরা প্রাইভেট কলেজ হিসেবে রাখতে পারো। আর গভর্নমেন্ট কলেজের লিস্ট আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম। শুধু জ্ঞান ঘোষে 40টা না, 60খানা সিট। এই জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক 60খানা সিট এখানে কিন্তু দেওয়া আছে। জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক 60খানা সিট, অ্যাপ্রুভাল ইনটেক হলো। জ্ঞানচন্দ্র ঘোষের 40খানা না, 60খানা সিট কনফার্ম হয়ে গেছে। এছাড়াও তোমাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, চেষ্টা উত্তর দাও। থ্যাংক ইউ সো মাচ। স্টেট অফ ফার্মাসিস্ট তানিম।